টিভিতে হচ্ছে রিলিজ পেয়েছে এবং এটি সিনেমাতে আমি কিছুদিন আগে গতকালকে দেখে এসেছি। এবং F1 নিয়ে আসলে আমার পয়েন্ট অফ ভিউতে প্রথমে আমি কিছু জানে রাখবো এবং পরে ডিটেলসগুলো আমি জানাবো। F1 মুভি থেকে আমি খুব একেবারে পুরা ইনক্রেডিবল একটা এক্সাইটেড ফিলিং একটা এসেছে। যেমন কার এনথুসিয়াস্টে যারা বেশি আগ্রহী তারা হচ্ছে যে এই মুভিটা দেখবে এবং হচ্ছে যে এই মুভিটা দেখা কার রেসিংয়ের সাথে সাথে ছোটোখাটো ড্রামা মুভিও আছে এবং হচ্ছে যে থিয়েটারে দেখে দেখে এমন একটা ফিল পাইলাম যেটা হচ্ছে যে আসলে খুব এক্সাইটেড একটা ফিল পেয়েছি। এবং হচ্ছে যে আমি ধারণাকৃতভাবে অনেক থিয়েটারে স্ক্রিন দেখার সময় যেভাবে দেখেছি ওইভাবে হচ্ছে যে আসলে প্রত্যেকটা একটা যারা সিনেমা লাভার তাদেরও অনেক ভালোভাবে আসলে একটু উপভোগ করার কথা, এটাও আমি করতে পেরেছি। এবং হচ্ছে যে কাকে যেটা দেখেছি অবশ্যই একেবারে পুরো একটা ইনক্রেডিবল অ্যান্ড এক্সাইটমেন্ট ফিলিংস বা একটা পুরো ফার্স্ট অফ একটা F1 একটা রিয়েলিস্টিক মুভি দেখলাম, যেটা হচ্ছে যে বেস্ট করা হয়েছে ফর্মুলা 1 মোটরস্পোর্ট নিয়ে। এবং হচ্ছে আমি যত দেখলাম অবশ্যই এটি হচ্ছে যে একেবারে সলিড, অ্যামেজিং, ইনক্রেডিবল এবং হচ্ছে যে ফ্যান্টাস্টিক সব দিক দিয়ে ক্রাফটেড এবং হচ্ছে একটা রিয়েল লাইফ লুকে লাইক করতে চেয়েছে। এবং হচ্ছে যে আমি F1 নিয়ে আর বিস্তারিত বলা দরকার না। F1 হচ্ছে যে জানে সবাই ওয়ার্ল্ডে একটা ফেমাস মোটর স্পোর্ট এবং কার রেসিং হয়ে থাকে বিভিন্ন ওয়ার্ল্ডে গিয়ে লোকেশনে গিয়ে সব ড্রাইভাররা টিম এবং হচ্ছে যে ম্যানুফ্যাকচার টিম এবং হচ্ছে যে কার ব্র্যান্ডসগুলো হচ্ছে যে তাদের একটা টিম নিয়ে তাদের ওখানে রেসিং করতে যায়। প্রথমে হচ্ছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রতি সিজনে এবং হচ্ছে যে প্রতি F1 ড্রাইভারদের এটা নিয়ে। এবং ফিল্ম দেখে মনে হচ্ছে আসলে আমি এইটাকে অনেক খুব একটা ইন্টারেস্টিং মুভি বলতে পারি, কারণ এমন একটা সময় এসেছে কারণ একটা এই মোটর স্পোর্ট নিয়ে অনেক কিছু এসে মানে অনেকে কার রেসিং একটা খুব একটা জনার না, স্পোর্টস তেমন একটা জনার এক্সপ্লোর হয় না, তেমন একটা স্টোরি বানানো হয় না এবং লিমিটেড একটা মুভি বানানো হয়। অনেক স্পোর্টস জনার তেমন একটা বেশি ছোড়া হয় না এবং হচ্ছে যে অডিয়েন্সরাও যারা কারের প্রতি বেশি আগ্রহী তারা অবশ্যই এটার জন্য উপভোগ করতে যাবে এবং সেই জন্যই অডিয়েন্সের কথা বিবেচনায় অবশ্যই তারা এই রেসপন্সটা ভালো পাবে আশা করি। এখন হচ্ছে F1 মুভি সম্পর্কে আরও ডিটেলস বলতে যাচ্ছি। ডিটেলসে আমি বলতে চাই যে F1 মুভি হচ্ছে যে Let's go get free. What is this guy doing? Let me through! Yeah, I deserve that. And Max shows his disapproval. I don't blame him as they head down towards the second chicane. And through goes Joshua. দেখেছে জাভিয়ার বারডেম আর ক্যারি কন্ডন এবং হচ্ছে এটা একটা স্পোর্টস ড্রামা মুভি হিসাবে মেড হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে হচ্ছে যে F1 মানে রেসিং কারের পরিবর্তে F2 রেসিং কার ব্যবহার হয়েছে, যেটা হচ্ছে কম দামি এবং সাশ্রয়ী। F1 একটা এক্সপেন্সিভ কার যেখানে হচ্ছে যে রিয়েল লাইফে অনেক দুর্ঘটনাটা শিকার হয়, সেরকম আসলে তা তেমন ব্যবহার হয় নাই এবং কেউ চায় নাই এটি ব্যবহার করতে চায়। কিন্তু F1 মুভিতে রিয়েল লাইফের সব ড্রাইভারদের হচ্ছে যে একটা অনেক ক্যামিও আছে। On the day you learn patience and stop being so mature thinking. মুভিটা আমি Patience is good. এত মুভিটা Joshua. প্রথম দিক দিয়ে অনেক খুবই ভারী ইন্টারেস্ট লাগবে। পুরো কার রেসিং দিয়ে শুরু করা হয়েছে এবং ব্র্যাড পিট যে ক্যারেক্টার প্লে করে সে হচ্ছে একটা রিটায়ার্ড F1 ফর্মুলা 1 ড্রাইভার এবং তাকে নিয়ে একটা
অবসর ব্যাংকে এসেছে একটা রুগীকে মেনটেন করতে, একটা টিম, একটা নিউ টিম সেটাকে হচ্ছে যে উপরে উঠে সাহায্য করার জন্য তাকে রাজি করা হয়েছে। এবং এটি নিয়ে আসলে তার একটা স্বপ্ন, সেই স্বপ্ন আবারও তার অবসর ব্যাংকে এটা নিয়ে আবারও ফর্মুলা 1 রেসটাকে আবার ফিরতে আসা, এটা নিয়ে এখন এই ডিটেলসে আমি জানি না, যেমন টপ গান মেমোরিকে যেমন করা হচ্ছে এবং F1 এবং সেরকম ডিরেক্টর সেরকম হোসেফ কিসনস্কি হচ্ছে যে খুব ভালোই একটা ফিল্ম বানিয়েছে এবং প্রডিউসাররা বলেছে আসলে স্টোরি একটা বোঝার দরকার না, শুধু কার রেসিং এগুলা একটু এনজয় করলে হয়, কারণ এটাও একটা বেটার অপশন। সবাই এটাকে হচ্ছে যে একটা সামারে একটা বড় ব্লকবাস্টার হিসেবে দেখেছে এবং হচ্ছে যে স্টার্স এবং অডিয়েন্সের থেকে খুব ভালো একটা রিয়াকশান পাওয়া গিয়েছে এখান থেকে। এবং অ্যাপেল প্লাস যে অ্যাপেল স্টুডিও যেটা এতে বানাতে সাহায্য করেছে, তারাও থিয়েটারে এটা ইউজ করে দিয়েছে, কারণ খুব ভালো একটা প্রফিটেবল একটা ওয়ে পেয়েছে যে এটা একটা ছোটো স্ক্রিন থেকে বড় স্ক্রিনে কেমনে হচ্ছে যে প্রথমে আমরা দেখতে পারি, এবং সেটা আমি এক্সপিরিয়েন্স করে আসলাম। আর বেশি বড় প্রয়োজন নেই, যদি আমি এই রেটিং দিতে পারি, যে 5/4 দিতে পারি। এবং অবশ্যই যারা কার এনথুসিয়াস্ট তাদেরকেও অবশ্যই এটা দেখার জন্য রেকমেন্ডেড। এটা খুব ভালোই একটা এনজয়েবল স্পোর্টস, যেটা আশা করি সবাই ভালো লাগবে যারা আসলে এটা এরকম স্পোর্টস আমার। কিন্তু কিছু কিছু জায়গায় এখন মুভিতে হচ্ছে যে একটা প্রেডিক্টেবল একটা স্ক্রিপ্ট, যেখানে হচ্ছে স্টোরি একটু খানিকটা দুর্বল, কিন্তু সিনেমাটোগ্রাফি এবং এডিটিং বা সাউন্ড যেখানে সব এই ক্যাটাগরিতে একেবারে দারুণ ছিল। যদিও একটা বক্স অফিসে একটা ভালো একটা কামানো আশা আছে সবার, দেখা যাক। এবং এই প্রেডিক্টেবল স্টোরি তেমন একটা বেস্ট পাওয়া যায় না এই বছরে, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আসলে এই খ্যাতমান একটা রেস এবং তার ফেমাস ফ্যান বেস হিসেবে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই নাম করে একটা স্পোর্টস একটা কম্পিটিশন, এটা নিয়ে আসলে ভালো একটা কিছু আশা রাখা যায়। মুভিটা আমার অবশ্যই একটা দারুণ লেগেছে এবং একটা বেস্ট থিয়েটার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় আমার দেখা। স্টোরি অথবা রেসিং ওকে, ব্র্যাড পিট অবশ্যই অসম, এটা আসলে না বলে পাওয়া যায় না। ওকে, দ্যাটস ইজ দ্য মুভিটা সম্পর্কে। Keep watching and stay safe.